তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি যতই গর্ব করি না কেন, আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে, আমার বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, আমার অত বিঘা জমাজমি রয়েছে, আমি যতই গর্ব করি, যতই অহংকার করে বলি, এগুলো একটাও আমার নয়, কেবলমাত্র তিনটা ব্যতীত, যা আমি খেয়েছি, যা আমি পড়েছি, যা আমি পরকালের জন্য সঞ্চয় করেছি, এই তিনটা বাদ দিয়ে একটাও আমার জন্য নয়। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জন্য দুনিয়াকে পরিত্যাগ করার চেষ্টা করতে হবে। দুনিয়াকে অতটুকু পরিমাণ ভালোবাসেন যতটুকু পরিমাণ ভালোবাসলে আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হবেন না। যদি আপনি তার চেয়েও বেশি ভালোবেসে ফেলেন, তাহলে এই ভালোবাসার কোনো মূল্য নেই। আপনি ইহকালেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য কোন এক কবি বলেছিল, যদি তুমি আখিরাতের জন্য, পরকালের জন্য দুনিয়াকে বিক্রি করে দিতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে। কিন্তু তুমি যদি আখিরাতের বিনিময়ে, এই দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দাও, তাহলে তুমি আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াকেও ক্ষতিগ্রস্ত হবে। কারণ দুনিয়াতে যার যতই টাকা পয়সা, গাড়ি বাড়ি থাক না কেন, জমাজমি থাক না কেন, তার লোভ লালসা মৃত্যুর আগ পর্যন্ত কখনো শেষ হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, যদি আদম সন্তান কোন ব্যক্তির স্বর্ণের দুইটা পাহাড় থাকে, লাবতাগো, তারপরেও সে থালিথান, তৃতীয় অন্য আরেকটি পাহাড়ের জন্য, আরেকটি জিনিসের জন্য সে তামান্না, আশা আকাঙ্ক্ষা করতেই থাকবে। এই জন্য আজকে আমরা দেখি, যার যত ধন সম্পদ বেশি, যার যত টাকা পয়সা বেশি, তার তত চিন্তা ভাবনাও বেশি। ওই ব্যক্তির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে, শহরের মধ্যে 10 তলা বিল্ডিং, বাড়ি রয়েছে, মার্কেট রয়েছে, কয়েকটি ভাটা রয়েছে, তারপরেও দেখেন চোখে ঘুম নাই, আরো চিন্তা, আশা আকাঙ্ক্ষা কিভাবে আরো বেশি করা যায়। অথচ যেই ব্যক্তিটার কোনো কিছুই নাই, দেখেন তার কোনো চিন্তাই নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তানের যদি দুইটা স্বর্ণের পাহাড়ও থাকে, তারপরেও সে তৃতীয় আরেকটি পাহাড়ের জন্য, স্বর্ণের পাহাড়ের জন্য আশা আকাঙ্ক্ষা করতেই থাকবে, চেতেই থাকবে। এই আশা আকাঙ্ক্ষা তার কখনোই ফুরাবে না। তবে ফুরাবে কখন? ইল্লা তুরব, মাটিয়ে শেষ করবে যখন সে মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার আগ পর্যন্ত এই ভালোবাসা, এই ধন সম্পদের প্রতি তার ভালোবাসা, মোহ, এটা কখনো শেষ হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই যে ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন পরীক্ষা স্বরূপ, এগুলো আপনাকে স্থায়ীভাবে দেননি। আল্লাহ তাআলা বলছেন সূরা তাগাবুন এর 15 আয়াতের মধ্যে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই যে তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি বাড়ি জমাজমি, তোমাদের সন্তান সন্তানাদি, পরিবার পরিজন, এগুলো তোমাদেরকে দিয়েছি ফিতনা স্বরূপ, পরীক্ষার বস্তু স্বরূপ। এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। মনে রেখো, এই পরীক্ষায় যারা সাকসেসফুল হবে, যারা পাশ করবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে উত্তম প্রতিদান। তাহলে সম্মানিত উপস্থিতি, এটা আপনাকে মনে করতে হবে, আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছেন, এমনিতেই দেন নাই, এটা পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি, তাহলে এর চেয়ে উত্তম প্রতিদান আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু যদি এই পরীক্ষায় আমি ফেল পড়ে যাই, যদি পাশ করতে না পারি, তাহলে দুনিয়াকেও হারাবো, পরকালকেও আমি হারিয়ে ফেলবো।